চলো তো দেখি দীপাঞ্জনা কি করছে। ও বাবা, আমি এখানে মাংস রান্না করব। কি? আমি এখানে মাংস রান্না করব। ওখানে কি করেছিস কই দেখি? এখানে আমি সাজিয়েছি, ওখানে মাংস রান্না করব। তুমি মাংস নিয়ে এসো। এখানে সব সাজিয়েছিস তুই? হ্যাঁ এই সব করেছিস এতক্ষণ বসে বসে? হ্যাঁ, তুমি মাংস নিয়ে এসে দেখো জ্বালাতে চলেছে। এতক্ষণ বসে বসে এইসব করছিলি? আমি ঘরের মধ্যে একটু শুয়েছিলাম দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে, আর তুই এইসব করছিলি? এই দরজা কে খুলে দিল তোকে? তা যা তাই ছিল, কিন্তু খেলে ফেলেছি। কই আমি তো আওয়াজ পাইনি। ও দেখেছো? এ বাবা এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে। পেঁয়াজ টিয়াজ কে কেটে দিল? পিয়াজগুলো দিদিয়া কেটে দিয়ে। পেঁয়াজ টিয়াজ দিদিয়া কেটে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা দিদি আর হচ্ছে, দাঁড়া। ও দেখো কি সুন্দর করে এখানে সব গুছিয়ে নিয়েছে, গোছানোটা খুব সুন্দর হয়েছে বুঝলে। কিন্তু তো মাংস আমার ফ্রিজ থেকে তাহলে বের করতে হবে। বার করব কেন? এমনি মিছিমিছি রান্না করো এখানে, তোমার খেলনা বাসন এখানে রয়েছে। নোংরা হবে। কি? এত কিছু নোংরা হবে। তা নোংরা হবে? মিছিমিছি মশলা এনেছি। সে আমি বুঝতেই পেরেছি, আমার রান্নাঘর থেকে এই যে মিট মশলা, এই যে তেল হলুদ লবণ এইসব নিয়ে এসছে, বুঝতে পারছি না কি? এটা জল। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। কি করতে চাইছো তুমি? ওর মধ্যে ছিল শুধু এই কটা জিনিস, আর এটা নেই। শুধু এটা নিয়ে এসছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো দেখি দীপাঞ্জনা কি রান্না করবে। আমি একটু ওকে গুছিয়ে দেই। কি হাসি, মাংসটা দাও। খুব আনন্দ, বুঝতেই পেরেছি। চাল এনেছি। হ্যাঁ চাল। চাল এনেছো? আচ্ছা ঠিক আছে, চলো আমি তাহলে নিয়ে আসি। আর তুমি জ্বালিয়েও দেবে। জ্বালিয়ে দেবো? হ্যাঁ। এই যে তোমার দিদিয়া তোমাকে গুছিয়ে দিয়েছে, তোমার দিদিয়া তোমাকে জ্বালিয়ে দিক। কিন্তু উনানটা আমি বানিয়ে দিয়েছি, উনানটা আমি আগে বানিয়েছি। আরো দুটো উনুন আছে। হ্যাঁ তাহলে চলো আমি একটুখানি মাংস নিয়ে আসি। চিকেন চিকেন, তাই তো? কক 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 কক। আরে কি করলি তুই? ও ভগবান, দেখি কি আছে। ও মা, এর মধ্যে চিকেন! কি রে, এইসব কাজ বাজ তোকে কে করে দিচ্ছে? দিদি দেখো চিকেন, ও মাই গড কি অবস্থা। বাসনপত্র দিয়ে গেছিলাম আমি। তাই? হ্যাঁ। তা চলো দেখি ওকে উনানটা জ্বালিয়ে দেই। কেন উনান জ্বালাতে পারবে না? কি আনন্দ, হ্যাঁ চলো দেখি। মাম্মাম খেলবে আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, কি অবস্থা। এইবার এবার চালগুলোকে ধুয়ে নিই। হ্যাঁ, কিছু বৃষ্টি পড়ছে, বৃষ্টি জোরে হচ্ছে বলে আমরা উপরে জারিনি পাতা নিয়ে নিয়েছি, আর এটা মাঠ আনিয়েছে তাই আমি খেলবো। আর দেখি ধরে গেছে। এবার এই মধ্যে জল দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নেবে, তাই তো? হ্যাঁ, আমরা জলের নিচে বসে জল দিয়ে খাওয়াচ্ছি। জলের নিচে বসে রয়েছো? এই না তো না, জল। আকাশে থেকে জল পড়ছি, আমরা কিন্তু পেপার টানিয়ে দিয়েছি, ঠিক আছে? বাষ্প জল পড়ছে। হ্যাঁ দেখো। এবার চাল দিয়ে দাও, কড়াইটা এই হাঁড়িটা বসিয়ে দাও, জলটা গরম হতে থাক। হ্যাঁ, কোনটা দেবো সব? ওইটাই বসিয়ে দাও, ওইটা। হ্যাঁ এই তো, বাহ জলটা গরম হোক। তাই তো? আমি আরেকবার ধুয়ে দিই। আর একবার ধুয়ে নাও। আরো জল আছে তো? জল অনেক আছে। জলের কমতি নেই কোনো বাড়ি। এবার দিয়ে দাও চালটা। হ্যাঁ। এবার দিয়ে দাও। আমি এসব দিতে পারি না, তবুও যেমন তেমন করে দিয়ে দিলাম। তাও তো খেলবে, খুব ইচ্ছা খেলবে। এবার কড়াইটা বসিয়ে দাও। হ্যাঁ, কড়াই কোথায়? এই তেলটা জ্বলে গেছে, এইটাও জ্বলে গেছে, তো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর তেল কোথায়? এই যে তেল পেয়ে গেছি। রান্না শুরু হয়ে গেছে। ইয়ে মামামের কি আনন্দ। বৃষ্টির একটু মধ্যে, দাও একটু দাও। বৃষ্টির মধ্যে রান্না করার মজাটাই আলাদা। তাই খুব মজা। উপরে দেখো চারটে বড় বড় ফোঁটা হয়েছে। এই না, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা বড় বড় ফোঁটা হয়েছে।
এ বাবা এটা আস্তে আস্তে জ্বলছে। তাই হ্যাঁ এইটুকুনি পেঁয়াজ একটু গরম হোক। হ্যাঁ দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। যদি ছিটকায় হুম। এই না পরে পাছে যদি ছিটকায়। আচ্ছা এবার একটু নাড়া দিয়ে দাও। এইসব হলো বইয়ের ভাষা। তাই হ্যাঁ, এই যে হচ্ছে না জ্বলছে না এইটা জ্বলছে কত সুন্দর দেখো গেজা গেজা হয়ে গেছে। যতক্ষণ ধরছে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিচ্ছি। এটা কি ছিল আমার হাত? ভাতটা কিন্তু ফুটো ফুটো হয়ে গেছে তাই তো? একটু করে ফুটো রেখেছি। না পুরো ঢেকে দাও, পুরো ঢেকে দাও। আগে আদা রসুন দিয়ে দাও। আদা রসুন পেস্ট সব দিয়ে দাও, চামচ দিয়ে খুন্তিটা দিয়ে একটু নাড়া। সবটা দিয়ে দেবো? হ্যাঁ সবটা। এইটুকুনি পেঁয়াজে? হ্যাঁ মাংসটা তো রয়েছে, হ্যাঁ তুমি বেশি বেশি দেবা তাহলে খেতে টেস্টি হবে তো। হ্যাঁ দাও এবার একটু দিয়ে দাও, ঢেলে দাও, সবটা ঢেলে দাও। এবার নাড়া দিয়ে দাও, নাড়া দাও, আস্তে আস্তে হবে, নাড়া দাও। অল্প দিও নুন আবার। কোন দিক পড়লো, কোন দিক পড়লো মামা? আর ভাই যাটা লেপেছে নাহলে সিমেন্টের ছিল পুরো। আর আমার শরীরটা হঠাৎ করে স্কুলে যাওয়া। নাড়া দাও, নাড়া দাও, নাড়া দাও, নাড়া দাও। ভাজাই হচ্ছে না। ওই ঝোল কি করবে, তো ভাজাই হচ্ছে না। আগের আরে আগের স্থির ভাতটা দেখি, ভাতটা ফুটছে কিনা দেখাও তো। ঠিক আছে। ওরে দেখো গরম লেগেছে, গরম লেগেছে তোমার? হ্যাঁ হালকা গরম আছে। আলতো করে আবার ঢাকা দিয়ে দাও। এই তো ঢাকা দেওয়া সহজ, তোলা খুব একটা সহজ। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ। ও মই দেখো, দেখো ওই দেখো ভাত ফুটু ফুটু হয়ে গেছে। হাত ফুটু ফুটু। হ্যাঁ এবার মাংস দিয়ে দাও। মাংস, হ্যাঁ এর মধ্যে মাংস দিই। কই তোমার মাংসটা কোথায়? ও বাবা, কারণ সব মাছগুলো এসে খেয়ে যাচ্ছে। তাই হ্যাঁ তুলে দিয়ে দাও, ওর মধ্যে তুলে দিয়ে দাও। হ্যাঁ এই তো, বাহ, দিয়ে দাও, দিয়ে দাও সব। এবার নাড়া দিয়ে দাও। ভাতটা তো ফুটেই যাচ্ছে। ধরে ধরে নাড়া দাও, ধরে নাড়া দাও। ভাতটা একটু নাড়ি দিয়েছো? না ভাত আগে নাড়াই। এই দেখো এই দায়িত্ব ভাত হচ্ছে। ঢাকা দিয়ে দাও, আস্তে করে ঢাকা দিয়ে দাও, একটুখানি ফাঁকা রেখে ঢাকা দিয়ে দাও। তোমার ভাল লাগছে? হ্যাঁ খুব আনন্দ হচ্ছে। সেই প্রথমবার রান্না করবো। ভাজা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো। নাড়া দাও। এই দেখো মা কত সুন্দর করে নাড়া দিয়ে দিচ্ছে। তুমি তো পারছিলে না, ওই জন্য আমি একটু নাড়া দিয়ে দিই, হ্যাঁ তাই তো? এই দেখো। এবার তোমার সেই ঢাকা কই? এই যে ঢাকা দিয়ে দিলাম, ওই দেখ ঢাকা। আমাদের এইটা জ্বলছেই না কোনো রকমেই না। হ্যাঁ ভাতেরটা জ্বলছে কিন্তু ওটা জ্বলছে না, ওই জন্য। আর এমনিই তো আকাশের অবস্থা ভালো নয়, তাই জন্য এই গ্যাসটা দিয়ে মাংসটা তো রান্না করতেই হবে, ওই জন্য গ্যাস জ্বালিয়ে দিয়েছি। দেখেছি আমি কত সুন্দর ভাবে রান্না করি। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দেবে? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, কষানো তো হয়ে গেছে দেখো। হ্যাঁ দিয়ে দাও। 1 2 3 আমি বাহ, ঝোল ঝোল বানাবো। হ্যাঁ একটু ঝোল ঝোল বানাবে? ঠিক আছে, বাহ। এই তো এবার হালকা করে একটু নাড়িয়ে দাও। কোথায় কোথায়? এই যে খুন্তি। বেট করে ঝোল। আমরা তো মাংসের মশলাই দিতে ভুলে গেছি। মিট মশলা দিতে ভুলে গেছো? হ্যাঁ দিয়ে দাও এখন। হ্যাঁ দাও দাও দাও, দিয়ে দাও। অল্প দেবে, না তোমারই ঝাল লাগবে, একটুখানি দাও। ব্যাস ব্যাস, আর না না না, এবার একটু হালকা করে নাড়িয়ে দাও, বুঝেছো? হ্যাঁ কিন্তু খুদ্দি করে দিয়েছে। আমাদের খুদ্দি হলো ভালো ছেলে মেয়ে, ভালো ছেলে মেয়ে, যাই হোক খুব ভালো। তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুব মজাদার রান্না হচ্ছে মামামের। খুব ইচ্ছে পূরণ হলো একটা মিনি মিনি রান্নায়, তাই তো? হ্যাঁ খুব ইচ্ছে পূরণ হলো। গেলেও আমি রান্না করবো। তাই? না না, আমি এবার দরজা লক করে দেবো। কিরম হয়েছে টেস্টটা? টেস্টি? হ্যাঁ আর ভাত হয়ে গেছে। ভাতে একটু করে চাল ছিল তো, ওই ওই দেখো ভাত ফুটছে ফুটছে, দেখো দেখো, ওই যে ওই যে
এই যে এই দেখ। তাই তো? ভাত হয়ে গেছে। হ্যাঁ দেখো তো তুলে। কতগুলো চাল উঠেছে। উম, হয়ে গেছে, পুরো হয়ে গেছে ভাত। মাংস রান্না তো হয়ে গেছে, বন্ধ করে দাও, এবার একটু নাড়া দিয়ে দাও। কোথায়? কোথায়? তোমার রান্না বান্না আমি খুঁজে দেবো? হ্যাঁ। তাই? এই দেখো মাংস রান্না হয়ে গেছে, মাংস। এই সে একটা ট্রেন্ডিং হয়েছিল না, মাংস খাবো, ভাত দিয়ে মাংস খাবো। কমে গেছে বৃষ্টি? হ্যাঁ, আর এই দেখো বৃষ্টি আবার শুরু হতে পারে, এবার চমুল ধরে শুরু হতে পারে, কারণ এখনো পর্যন্ত মেঘ যায়নি। আর ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে, সো আমি এইভাবেই দিয়ে দেবো ভাত, ফ্যান না গালিয়ে। ওকে, এইভাবে গালিয়েই নিয়ে নিচ্ছি ভাতগুলো। ব্যাস এবার মাংস তোলো। হেই, তুমি তাই তো, এটা কাটা ধরে না। থালাও ধরতে হবে না। আর আমার বাসনগুলো ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে বাসন, বুঝলা? দেখেছো মাংস টেস্টি টেস্টি। হ্যাঁ, এবার ঝোল নেবো, ঝোল তো একটু হয়নি। মাংস নেও। মাংসই নেই, মানে মাংস আছে প্রচুর, ঝোলই নেই মাংস। ভাতের উপরে মা ঝোল দেয়। তোমার গরম লাগবে না। এইভাবে আগে মাংস খাই। টেস্টি। মাম্মাম রান্না করেছে বলে কথা। কাদের দিলে? বন্ধুদের? আচ্ছা। পেঁয়াজ। তাহলে বন্ধুরা, আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে কিন্তু এই ভিডিওতে, কারণ বৃষ্টির জল দেখাও, বৃষ্টির ওখানে জল উপরে জমেছে কতটা, আর ওই দিকে ওই গাছগুলো সবুজ সবুজ হয়ে গেছে, তার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ারটাও করে দিও প্লিজ। যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করে তাদের শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এবার আমি খাবো।